নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে তোমার ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে, সঠিক উত্তর হবে দুপুরবেলা 12টায়। পরবর্তী দেখো 2 দেখো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয়, সঠিক উত্তর হবে 4 জুলাই, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের আন্তর্জাতিক তারেক রেখা বা দ্রাঘিমা রেখা অবলম্বনে আঁকা হয়েছে, তার মান হলো 180 ডিগ্রি, অপশান সি। 4 দাগে দেখো অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ কমতে থাকে, অপশান সি। 5 দাগ দেখো বায়ুচাপের একক হলো, সঠিক উত্তর হবে মিলিবার, অপশান ডি। 6 দাগে দেখো বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখানি হলো সাফানিয়ায়, অপশান এ। 2 এ দেখো শূন্যস্থান পূরণ করো। কি আছে, একে নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে বিস্তৃত কল্পিত রেখাগুলি হলো অক্ষরেখা। 2 দাগে দেখো বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র হচ্ছে ঘাওয়ার। বিয়ে দেখো নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। 1 দাগে আছে এশিয়ার দীর্ঘতম নদী কোনটি, উত্তর হবে ইয়াংসি। 2 দাগে দেখো এশিয়া ও ইউরোপের মাঝে কোন পর্বত অবস্থান করছে, উত্তরটা হবে উরাল পর্বত। পরবর্তী দেখো 3 একে আন্টার্কটিকা মহাদেশের অভিযান ডিসেম্বর মাসে করা হয় কেন, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, 5টি মতো পয়েন্ট দেওয়া আছে, তোমরা পড়ে নিয়ে লিখবে। 3টি মতো লিখবে। তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে, 18 নম্বর পেজ পাঠ্য বইতে। 2 নম্বরে দেখো অক্ষাংশ বলতে কি বোঝো, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তর, অক্ষাংশ বলতে কি বোঝো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো নিরক্ষরেখা 0 ডিগ্রি থেকে উত্তর বা দক্ষিণে অবস্থিত কোন স্থানে কৌণিক দূরত্বকে সেই স্থানে অক্ষাংশ বলে, আশা করি দেখে নিয়েছ। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ হ্রাস পায় কেন, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো সমচাপ রেখার 2টি বৈশিষ্ট্য লেখো, দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। মোট 7টি পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো 4 নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো দুটি। এক আছে পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান বলতে কি বোঝো, দেখো উত্তর। দেখে নাও অপসূর অবস্থান, দেখে নাও। তারপরে দেখো অনুসূর অবস্থান, দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে দেখো 2 দাগের সুউচ্চ হিমালয় পর্বত কিভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে, দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পরটা দেখো চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়, উত্তরটা লিখবো সাংহাইকে। মৌসুমী জলবায়ু অঞ্চলের 2টি বৈশিষ্ট্য লেখো, দেখো উত্তর। দেখে নাও মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য, উষ্ণতা দেওয়া আছে, বৃষ্টিপাত দেওয়া আছে, বায়ু প্রবাহ দেওয়া আছে, দেখে নাও। তোমরা অবশ্যই পড়ে নিয়ে ভালো করে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এশিয়ার উত্তর বাহিনী ও দক্ষিণ বাহিনী নদীর মধ্যে পার্থক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষায় খুব আসে, তোমাদের অনেক মডেল থেকে প্রশ্নটা দেওয়া আছে। দেখে নাও উত্তর বাহিনী নদী ও দক্ষিণ বাহিনী নদীর মধ্যে পার্থক্য, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি। তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিয়ে লিখবে আর অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 5 নিচের প্রশ্নগুলি যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। একে আছে অক্ষরেখা দ্রাঘিমা চিত্র অঙ্কন করে যে কোনো 2টি করে বৈশিষ্ট্য লেখো। দেখে নাও অক্ষরেখার বৈশিষ্ট্য আর চিত্রটাও দেখে নাও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। তারপরে দেখো দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য, চিত্রটাও দেখে নাও। তোমরা বই থেকে পড়ে নিতে পারো। পড়াটা দেখো 2 দাগে চিত্র সহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও, দেখো উত্তরটি।
দেখে নাও প্রশ্নের উত্তর সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো 3 বায়ুচাপ মাপা যন্ত্রের নাম কি? উত্তরটা লিখবে ব্যারোমিটার। বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তর, দেখে নাও, বায়ুর উচ্চচাপ নিম্নচাপের মধ্যে পার্থক্য দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, বিষয়গুলো দেখে নাও। এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 4 দাগের, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের 2টি শিল্পের নাম লেখো। তোমরা লিখবে লৌহ ইস্পাত শিল্প ও কার্বন বয়ন শিল্প। পরটা দেখো, ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা অনেক মডেল সেটে দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, অবশ্যই পয়েন্ট দিয়ে পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। তাহলে তোমাদের এই ভিডিওতে আমরা 6 নম্বর মডেল স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো সমাধান করে দেখিয়ে দিয়েছি, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করলাম, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।